বাল্যবিবাহ প্রতিরোধে, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে, যৌতুক ও মানব পাচার রোধ সহ নারীর ক্ষমতায়ন, মাদকের কুফল বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত। বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও কিশোর কিশোরী ক্লাবের সহযোগিতায় এ উঠান বৈঠকে কল্যাণদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেজিয়া জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস সহকারী পারুল আক্তার, জেন্ডার প্রমোটর মাহমুদুল হাসান মৃদুল, সঙ্গীত শিক্ষক মৃত মোর্শেদ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, কল্যাণদী, বন্দর, নারায়ণগঞ্জ। আমরা শিখাতে যাচ্ছি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং প্রতিরোধ, যৌতুক ও মানব পাচার রোধ সহ নারীর ক্ষমতায়ন, মাদকের কুফল ইত্যাদি বিষয়। আমি শুধু দুটো বিষয়ের মেয়েরা, বিশেষ করে 18 বছরের আগে কেউ বিয়ে করবে কেন? কারণ এতে আমার তাড়াতাড়ি বিয়ে করলে স্বাস্থ্যগত দিক থেকে এটা ঝুঁকিপূর্ণ। আর আরেকটা ব্যাপার, 18 বছরের আগে বিয়ে করলে সেভাবে ঠিক থাকে না। আর এই বাচ্চাগুলো দেখা যায় কি শ্বশুর বাড়িতে যা সেটা সহ্য করতে পারে না। ফলে দেখা যায় বিয়ে করতে যতটা উদ্গ্রীব হয়ে তারা শ্বশুর বাড়িতে যায়, ততটা ছাড়ার জন্য স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। ফলে একটু বয়স করে বেশি বিয়ে হলে সে শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারে, অর্থাৎ মিলেমিশে থাকতে পারে। এই কারণে আমরা বাল্য বিবাহটা করবো না। যতটা পারা যায় আমরা ভালো থাকতে চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বন্দর উপজেলায় কর্মরত আছি। আর হচ্ছে আমার এখানে আমার কর্ম হচ্ছে আপনার, আমি আগেও এখানে ছিলাম বেশ কিছু দিন বলতে আপনার কয়েক বছর। আমি আবার নতুন করে আপনাদের এখানে আসছি। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরে আপনার এই যে নারী ও শিশু নির্যাতন, তারপরে হচ্ছে আপনার ইভটিজিংটা হচ্ছে স্কুল এবং স্কুল কলেজের মেয়েরা এবং যারা একটু 9-10 পড়ে এই মেয়েদের প্রতি ছেলেরা রাস্তাঘাটে আসা এবং যাওয়ার পথে যেটা আপনার ইভটিজিং মানে দুষ্টামি ফাজলামি করে বা অনেক কিছু বলাবলি হয় আর কি, এটাকে ইভটিজিং বলে। অনেক মেয়েরা আছে যে নীরবে এটা সহ্য করে, অনেক মেয়েরা আছে যে এটা নিয়ে প্রতিবাদ করে, এরকম অনেক কিছুই হয়েছে। এবং আমাদের অন্যান্য সরকারি শিক্ষকগণ এবং অন্যান্য যা আমাদের অভিভাবকবৃন্দ এবং আমাদের কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং আমাদের মহিলা বিষয় অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের শুধু স্বাগত জানাচ্ছি। আমরা অনেকদিনই ইচ্ছা ছিল আমাদের যে আপনাদের যে কিশোর কিশোরী যে ক্লাবটা আছে আপনাদের এই কল্যাণদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আসবো এবং এখানে আমরা একটা মিটিং করব। অভিভাবকদের সমস্যাগুলো, তাদের বাচ্চাদের যে আমরা শেখাচ্ছি আবৃত্তি, গান এবং হচ্ছে জেন্ডার বেস ভায়োলেন্স, বাল্যবিবাহ নিরোধ, যৌতুক, তারপরে হচ্ছে প্রজনন স্বাস্থ্য সেবা, বিভিন্ন ধরনের যে সামাজিক সচেতনতা বিষয়গুলো, এগুলো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, এগুলো যে শেখাচ্ছে সেগুলো কতটুকু অভিভাবকদের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের বাচ্চারা, এবং বাচ্চারা এগুলো থেকে কতটুকু তারা শিখে তাদের জড়তাগুলো যে দূর করতে পারছে কিনা সেই বিষয়ে আসলে অবগত হওয়ার জন্যই আমরা অভিভাবক সমাবেশ করতে চেয়েছিলাম। আমাদের আসলে অভিভাবকরা যেহেতু পরীক্ষা ছিল তারা অনেকে চলে গেছে, পরীক্ষা শেষ হওয়ার বাচ্চার সাথে নিয়ে চলে গেছে। তারপরে যারা রয়েছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় কর্তৃক আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর
আমাদের মাঠ পর্যায়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে প্রতিটা আমাদের ইউনিয়নের 5টা ইউনিয়নে আমরা 5টা ক্লাব পরিচালনা করতেছি। এই ক্লাব হচ্ছে আপনার 2018 এপ্রিল থেকে শুরু হয়েছিল কার্যক্রম, যে নিয়োগ বিধি, তারপরে হচ্ছে আপনার নিয়োগের পরে প্যানেল পাঠালাম, অনুমোদন হয়ে আসলো 19 ফেব্রুয়ারি থেকে খুব সম্ভবত এই ক্লাসগুলো চালু হয়েছিল। তো আমাদের ক্লাবে আমাদের প্রতি বছরই আমরা ভর্তি নেই 20 জন কিশোরী এবং হচ্ছে 10 জন কিশোর। তাদের বয়সটা হচ্ছে আপনার 10 থেকে 19-এর মধ্যে হতে হবে। আর উদ্দেশ্যটা তো আমরা আগে বলে ফেললাম যে আমাদের যেহেতু মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে হচ্ছে মহিলা এবং শিশু তাদেরকে ক্ষমতায়িত করা, তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা, সেই উদ্দেশ্যে ক্লাবের হচ্ছে আমাদের এই পরিচালনা কার্যক্রম। তো এখানে যারা আছে যে শিশু কিশোরী, তাদের বিষয়টা হচ্ছে যে বাল্য বিয়েগুলা যে প্রতিরোধ করতে হয়, তাদের মধ্য থেকে একটা লিডারশিপ তৈরি করে দিয়ে একজনকে পেয়ার লিডার করে তার মাধ্যমে তার এলাকায় কেউ আর কি অন্যান্যদের সাথে যোগাযোগ করে যে তার এলাকায় বাল্য বিয়ে হচ্ছে কিনা, তাদের কাছ থেকে তথ্যটা সংগ্রহ করা, কোনো শিশু নির্যাতিত হচ্ছে কিনা, কোনো শিশু পাচার হচ্ছে কিনা, এবং এই সমস্ত বিষয়গুলো আরও যেমন আপনার ইফটিজিংগুলো হচ্ছে কিনা করতে পারলাম। একটা মেয়েকে তার জীবনের লাইফটা দেখে যে বিষয় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিল তাকে বের করে আনা, এইগুলো হচ্ছে আমাদের ক্লাবের মূল কার্যক্রম। এবং যদি আমাদের যে জেন্ডার প্রমোটার আছে, সে প্রজনন স্বাস্থ্য সেবাগুলো তাদের সাথে আলোচনা করবে এবং এটা নিশ্চিত করে বয়স অধিকারীর যে সমস্যাগুলো হয়, যে পরিবর্তনগুলো আসে, এগুলো যদি আমাদের এই বাচ্চাদের মধ্যে ছড়াই দেওয়া যায়, বাচ্চাদের মধ্যে থেকে সংকীর্ণতাগুলো চলে যাবে। যে ধরনের যে ওরা যে বলে যে আমরা এগুলো নিয়ে আমরা আলাপ করবো।